জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ 102 শ্রী শ্রীরাম ঠাকুর। অদৃষ্ট ফলের দরুন হর্ষবিষাদে না জড়াইয়া এই জড়তা মুক্তের জন্য সর্বদা ধৈর্য ধরিয়া যাইতে হয়। এই জগতে যা কিছু ঘটে সকল ভাগ্যেই হইয়া থাকে, তাহার জন্য ধর্ম নষ্ট করিতে নাই। সর্বদা নাম করিবেন, চিন্তা ভাবনা করিয়া কিছুই তো হইতে পারিবেন না। ভগবানই চালানোর কর্তা, জীবের কোনো কর্তৃত্ব নাই। জয় রাম, জয় গোবিন্দ। ব্যাখ্যা ও ভাবানুবাদ। এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর আমাদের অদৃষ্ট ভাগ্যের প্রভাবে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি সহজভাবে গ্রহণ করার উপদেশ দিয়েছেন। মূল বার্তা: হর্ষ বা বিষাদে আবিষ্ট না হওয়া। জীবনে সুখ আসুক বা দুঃখ, তাতে বেশি উত্তেজিত বা হতাশা না হয়ে স্থির থাকতে হবে, কারণ সব অদৃষ্ট বা ভাগ্যের ফল। ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। সংসার ধর্ম পালন করতে গিয়ে যেন ধর্মচ্যুতি না ঘটে। ধৈর্য ধরে জড়তা মুক্ত হয়ে এগিয়ে যেতে হবে। সর্বদা নাম স্মরণ। জীবের আসল কাজ হল ভগবানের নাম স্মরণ করা। সেটাই সবচেয়ে বড় আত্মিক শক্তি। ভগবানের অক্ষমতা। মানুষ ভাবতে পারে ঠিকই, কিন্তু ইচ্ছামতো ফল আনতে পারে না, কারণ সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আছে ভগবান। ভগবানের কর্তৃত্ব স্বীকার। জীবের কোনো অধিকার বা কর্তৃত্ব নাই, ভগবানই সমস্ত কর্মকাণ্ডের চালক। জয় রাম, জয় গোবিন্দ। আধুনিক জীবনে প্রয়োগযোগ্য শিক্ষা। স্ট্রেস বা উদ্বেগ না বোকা। যা হচ্ছে তা নিয়তির অংশ, তাই আমাদের করণীয় হল নিজ কর্তব্য পালন ও ঈশ্বরের নাম স্মরণ। আত্মনিয়ন্ত্রণ ও বিশ্বাস। কর্মফলের প্রতি অতিরিক্ত আসক্তি না রেখে ভক্তিভরে ধর্ম পালন ও ধৈর্য ধরে পথ চলা। জয় রাম, জয় গোবিন্দ। প্রসঙ্গার এই বাণী আমাদের শেখায়, জীবনে উঠাপাড়া উদ্বিগ্ন না হয়ে ধর্ম ও নামের আশ্রয়ে ভগবানের উপর পূর্ণ আস্থা এগিয়ে চলা উচিত। ভগবানই চালকের আসনে, আমরা কেবল তার ইচ্ছা অনুসারে পথ চলার যাত্রী। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে আবারও প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোচিত হোক। গুরু ভ্রাতা, গুরু ভাগিনীগণ সবাই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার বহুমূল্যবান মতামত কমেন্টে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে আবারও ধন্যবাদ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।